হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। সামনেই আসছে শিবরাত্রি। শিবরাত্রির দিন খাওয়া যাবে সেই ধরনের দুটো রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো চলুন দেখে নেওয়া যাক। সেই রেসিপির জন্য আমার যা যা লাগবে: কয়েকটা বিনস নিয়েছি, একটা গাজর নিয়েছি মিডিয়াম সাইজের, একটা নিয়েছি আলু, হাফ কাপ মটরশুঁটি, 1/4 কাপ মতন বাদাম, কিছু কারি পাতা আর দুটো কাঁচা লঙ্কা, আর সারা রাত ভেজানো সাবু নিয়েছি। সাবুগুলো মিডিয়াম সাইজে, সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে আমি আলু, গাজর আর বিনসগুলোকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াইতে 2-3 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে একটু গরম করে 1 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। এবার দেব বাদামগুলো কয়েক মিনিট ভেজে নেব, 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজরটার মধ্যে অনেকটা জল ছিল, ছিটছে, সেজন্য একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে খুলে ছেটানোটা বন্ধ হলে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেঞ্চ বিনস, দেবো আলু, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতন নুনটা, দিয়ে এরপর দেবো মটরশুঁটি, হাফ কাপ মটরশুঁটিটা দিয়ে দেবো। দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 8 মিনিট হতে দেবো মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 8 মিনিট হয়ে গেলে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে সাইড করে দিয়ে এর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো একসাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কাটা, দেব ভেজানো জল ঝরানো সাবুটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, এর মধ্যে সবজির সাথে আপনি কুচনো নারকেলও দিতে পারেন, খেতে ভালো লাগবে, কিন্তু আমার ছিল না বলে আমি দিইনি। ভালো করে মিশিয়ে নেব যাতে সবজিগুলোর সাথে সাবুদানাটা একদম মিশে যায়। একটুখানি 1 টিস্পুন মতন চিনি, কারণ এটা মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে, সেই জন্য 1 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। সাবুদানা রেডি। আচ্ছা, এটার মধ্যে যেহেতু ডাল নেই, আমি এটাকে সাবুদানার খিচুড়ি বলছি না, কারণ আমরা সাবুদানার খিচুড়িটা ডাল দিয়েই বানাই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সাবুদানার খিচুড়িটা বানালাম। আমি কিন্তু ডাল দিয়ে যেটা বানাই সেটাকে সাবুদানার খিচুড়ি বলি। আগের রেসিপিটা অনেকটা উপমার মতন হয়, জানি না এটাকে কী বলা যাবে। এবার আসি সাবুদানার খিচুড়ির কথা। সাবুদানার খিচুড়িতে সাবু আর ডালের পরিমাণটা আমি সমপরিমাণ রেখেছি। 200 গ্রাম মুগ ডাল আর 200 গ্রাম আমি এখানে সাবু ভিজিয়ে দিলাম। সাবুটা মিডিয়াম সাইজের নিয়েছি, এখানে মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা বড় দানার একটা মুগ ডাল নিয়েছি, যাতে একটুখানি দানা দানা থাকে। মুগ ডালটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মুগ ডালটা একটু হালকা বাদামি বাদামি রং হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। করে এবার মুগ ডালটা ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে 400 ml মতন জল দিয়ে দেব। দেব স্বাদ মতন নুন আর হাফ টিস্পুন মতন হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে হতে দেব। 8 থেকে 10 মিনিট পরে বেশ জলটা শুকিয়ে গেছে, আর যে ধরনের আমার ডালটা দরকার, হাতে টিপলে ডালটা গলে যাচ্ছে কিন্তু সব ডালটা গোটা গোটা আছে, এই ধরনের ডাল সেদ্ধটাই আমার চাই। আরও 5 মিনিট মতন সেদ্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি অন্য একটা জায়গায় তুলে রাখব। এবার আরেকটি কড়াইতে 3 টেবিল স্পুন মতন তেল নিয়ে নেব। তার মধ্যে হাফ টিস্পুন জিরে দেব, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। দিয়ে জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে
একদম কয়েকটা বাদাম দিয়ে দেবো এর মধ্যেও। বাদামটা 2 থেকে 3 মিনিট একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গাজর, গাজরটা 2-3 মিনিট ভেজে নিলে এরপর দিয়ে দেব ফ্রেঞ্চ বিনস, এটাও হাফ কাপ দেব। দু মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, ছোট্ট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে দিলাম, দেব স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এটা 5 থেকে 8 মিনিট ভাজবো। দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা, হাফ সেদ্ধ করা ডালটা। এটা একদম সেদ্ধ হয়নি, একটুখানি শক্ত আছে, সেই অবস্থাতেই ডালটা নামিয়েছিলাম আমি। এর মধ্যে 400 ml মতো জল দিয়ে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে সমস্ত কিছু একসাথে করে ঢেকে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। এদিকে আমার সাবুদানাটা একদম তৈরি হয়ে গেছে, জলটা ঝরিয়ে রেখেছি। ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজানো সাবুটা। ভেজানো সাবুটা দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানেও লো করে দেব। ভালো করে নাড়িয়ে ডাল আর সবজিগুলোর সাথে সাবুদানাটা মিশিয়ে নেব। সাবুদানাটা যেই একটুখানি ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন আমি হাফ টিস্পুন মতন চিনি দিয়ে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর গরম গরম সার্ভ করব সাবুদানার খিচুড়ি। আমি তো ডাল দিয়ে যেটা বানাই সেটাকে সাবুদানার খিচুড়ি বলি, আর প্রথমে শুধু সাবু আর সবজি দিয়ে যেটা বানালাম সেটাকে কি বলা যায় সেটা আমি জানি না, সেটাকেও সবাই এখানে সাবুদানার খিচুড়ি বলে। আশা করি এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে সাথে থাকবে।